My dear student, Monbury Tech Assembly তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাস 10 এডভান্স ম্যাথছৰ এক্সারসাইজ 9.3 ৰ 14 15 16 এই অংক তিনটা লাস্ট কৰি দিছো চাওয়া কি কৈছে যে এটা ত্ৰিভুজৰ শীৰ্ষ বিন্দু কেইটাৰ স্থানাঙ্ক ক্ৰমে 0,3 2,3 আৰু 3,4 শীৰ্ষ বিন্দুৰ পৰা বিপৰীত বাহুলৈ টনা লম্ব কেইডালৰ সমীকৰণ উলিওৱা। সোয়া তেনেহলে আমি কি কৰিম বলে আমি কি এটা ত্রিভুজ লম আগতে বুঝি লোৱা আমি কি লম বলে কি আমি এটা ত্রিভুজ লম কি আমি এটা ত্রিভুজ ললো কি নাম দিলো বলে কি এ তো কি দিলো বি দিলো এটা কি দিলো আমি সি দিলো বলে কি এটা ত্রিভুজৰ শীৰ্ষবিন্দু কেইটাৰ স্থানাঙ্ক ক্ৰমে 0,3 তেনেহলে এর স্থানাঙ্ক কিমান বলে 0,3 আচ্ছা বির স্থানাঙ্ক কিমান বলে 2,3 আৰু আমাৰ সির স্থানাঙ্ক কিমান বলে 3,4 কিমান বলে কি 3,4 আৰু নিশ্চয় বুজিলা আচ্ছা এতিয়া কি কৈছে যে শীৰ্ষ বিন্দুৰ পৰা বিপৰীত বাহুলৈ টনা লম্ব কেইডালৰ সমীকৰণ উলিওৱা তাৰ মানে কি আমি এতিয়া এর পৰা আমি কি বিপরীত বাহু কি আমার বিসি আমি এর পৰা কি আমি এটা লম্বটা নিম কি লম্বটা নিম ধরা এডি লম্বটা নিলু এডি আমি বির পৰা কি বলে কি সিএ বা এসির পৰা আমি লম্বটা নিলু কি এ বি ডি ই টানিলু লম্ব আৰু কি সির পৰা কি আমি লম্বটা নিম বলে সির পৰা কি আমি বলে এ বির উপর কি আমি লম্বটা নিম কি বলে এফ কেন আমি সি এফ আমি লম্ব টানিলু এখানে নিশ্চয় বুঝিলা এতিয়া কি কৈছে যে বিপরীত বাহুলৈ টনা লম্ব কেইডালৰ সমীকৰণ উলিওৱা তাৰ মানে কি উলিয়াব লাগে আমি এ ডিৰ সমীকৰণ উলিয়াব লাগে আমি সি এফৰ সমীকৰণ উলিয়াব লাগে আৰু কি আমি বলে বি ই ৰ কি আমি সমীকৰণ উলিয়াব লাগে এতিয়া আমি লিখি লও সোয়া সলিউশন লিখিবা কি লেট কি লিখিলো আমি বলে কি ধৰা হল কি এ বি সি ত্রিভুজৰ এ বি সি ত্রিভুজৰ কি শীর্ষ বিন্দু কেইটা ক্রমে লিখিলো আমি কি ধরিলো বলে কি এ কিমান এ 0,3 বি কিমান বি আমার কি বলে 2,3 আৰু সি কিমান বলে কি 3,4 হল আৰু কি কৈছে যে শীৰ্ষ বিন্দুৰ পৰা বিপৰীত বাহুলৈ টনা লম্ব কেইডালৰ সমীকৰণ উলিয়াম তেনেহলে কি আমি কি উলিয়াম বলে আমি এ ডি আমাৰ বি ই আৰু কি সি এফৰ কি মান আমি কি উলিয়াব লাগে কিন্তু আমি কি উলিয়াম আমি লম্ব হিচাপে লিখি লোৱা আৰু লিখা আৰু কি বলে এ ডি কাৰ ওপৰত লম্ব বলে এ ডি লম্ব কাৰ ওপৰত এ ডি লম্ব কি বি সি আচ্ছা তাৰপিছত কি আমাৰ বি ই কাৰ ওপৰত লম্ব বলে বি ই লম্ব কাৰ ওপৰত বি ই লম্ব কি এ সি আৰু কি আমাৰ সি এফ কাৰ ওপৰত লম্ব বলে এ বিৰ ওপৰত কি লম্ব এইখিনি বুজিলা আচ্ছা আমাৰ উদ্দেশ্য কি আমি এ বি এ ডিৰ সমীকৰণ উলিয়াম নেক্সট আমি বলে কি বি ইৰ সমীকৰণ উলিয়াম নেক্সট কি আমি কি সি এফৰ কি আমি সমীকৰণ উলিয়াম এতিয়া চোৱাচোন এতিয়া আমি প্ৰথমে কি উলিয়াম আমি বলে এই বি সিৰ কি আমি প্ৰৱণতা উলিয়াম লিখা এতেকে কি বলে কি বি সিৰ প্ৰৱণতা চোৱাচোন বি সিৰ প্ৰৱণতা সমান সমান চোৱা আমাৰ কি আছিল সূত্ৰ বলে কি y2 minus y1 by কি বলে কি x2 minus কি x1 তেনেহলে চোৱাচোন এইটো মনে কি আমি x1 y1 ধৰিম এইটো কি মনে কি x2 y2 ধৰিম তেনেহলে কি আমাৰ BC ৰ প্ৰৱণতা লাগে চোৱাচোন তেনেহলে কি হ'ব y2 minus y2 কিমান y2 আছে কি আমাৰ 4 minus y2 minus কি y1 কিমান 3 by কি বলে x2 minus x1 কিমান 3 minus বলে x1 কিমান বলে 2
হল কিমান হল তেনেহ'লে 4ৰ পৰা 3 গ'লে চোৱাচোন আমাৰ ভুল আছে নেকি স্থানকেইটা ৰবাচোন চাই লৈছো একবাৰ 2 - 3 ৰবাচোন কোনটো আছিল আমাৰ b2 হৈছে আমাৰ কি 2 - 3 ৰবা এইটো কি আছিলে 2 - 3 অলপ ভুল হৈছে এটো কি আছিলে b2 কি 2 এটো কি হ'ব আমাৰ -3 0 3 2 - 3 2 - 3 3 4 3 4 এতিয়া চোৱা এতিয়া হৈ যাব আমাৰ তেনেহলে চোৱা কি বলে y2 কিমান y2 কিমান আমাৰ 4 y2 minus y1 কিমান বলে -3 তেনেহলে কি আমাৰ -3 হল বাই x2 minus x1 x2 কিমান x2 হল আমাৰ কি বলে 3 লিখিলো minus x1 কিমান 2 এতিয়া চোৱা 4 minus কি প্লাস তেনেহলে কি হল আমাৰ বলে কি 4 + 3 বাই কিমান 3 - 1 2 মানে কি 1 তেনে কি হল আমাৰ অনলি কি হল বলে 7 হল 7/1 মানে কি 7 এতিয়া চোৱা এতিয়া আমি কার প্রবণতা উলিয়াম বলে কি আমি AD এর প্রবণতা উলিয়াম আর কি AD এর প্রবণতা AD এর প্রবণতা চোৱা ইয়াত অলপ কথা আছে বুঝি লবা চোৱা আমি কি জানো যে যদি দুডাল রেখা পরস্পর কি হয় লম্ব হয় তেনেহলে বলে তার বলে পূরণফলের মান কিমান হয় বলে কি হয় -1 হয় কি আমি কি শিখিছিলো যে কি যে যদি কি দুডাল রেখা পরস্পর কি হয় লম্ব হয় তেনেহলে তার প্রবণতার পূরণফল কি হয় বলে কি আমার মাইনাস কি হয় বলে 1 হয় চোৱাচোন আমার এইটো এটা রেখা এইটো কি রেখা বলে কি এইটো কি রেখা বলে কি বলে BC এটাল কি রেখা ঠিক আছে আছে তেনেহলে এই BC রেখার উপরত বলে কোন কোনে লম্ব আছে বলে AD কি আছে AD কি আছে আমার লম্ব আছে কি বলে AD এতিয়া চোৱাচোন আমি কি পাইছিলো যে যদি দুডাল রেখা পরস্পর কেতিয়া লম্ব হব যেতিয়া বলে কি যেতিয়া এই রেখা আর এই রেখার বলে কি প্রবণতার পূরণফল কিমান হব বলে -1 হব এতিয়া ভাবাচোন যদি আমার BC মানে কি এইখিনির প্রবণতা কিমান আছে বলে আমার কি আছে বলে 7 আছে চাবা তেনেহলে লম্ব এইখিনি কেতিয়া লম্ব হব যে কি এই বলে এইখিনির প্রবণতা আর এইখিনির প্রবণতা কি পূরণ করলে কিমান হব লাগিব বলে -1 হব লাগিব তেতিয়াই কি হব বলে লম্ব হব যেহেতু কি আছে বলে BC আর কি AD কি আছে লম্ব আছে তেনেহলে বলে ইয়ার প্রবণতা কিমান হব তেনেহলে চোৱাচোন এইটো হব না 1 কি -7 হব না চোৱাচোন আমার কি বলে BC প্রবণতা আমি কিমান পালো বলে 7 পালো ঠিক আছে যেহেতু কি আছে বলে AD টো করার প্রবণতা আছে বলে AD কি আমার বলে লম্ব আকারে আছে আমি কি শিখিছিলো যে দুডাল রেখা পরস্পর কি হব লম্ব হব যদিহে কি হয় যদিহে কি তার প্রবণতার পূরণফল কি হয় বলে মাইনাস কি হয় 1 হয় তেনেহলে যেহেতু লম্ব আছে তেনেহলে এইটোৰ প্ৰবণতা কিমান আছে BC বলে 7 আছে তেনেহলে -1 হব লাগিব না নাই তেনেহলে কি হব নিশ্চয় কি আমাৰ AD কি হব প্ৰবণতা কি হব 1 কি হব মাইনাস কি হব 7 হব নিশ্চয় বুঝিলা তেনেহলে আমাৰ কি হব চোৱা এই 7 এই 7 কাটা গল কি হল তেনেহলে মাইনাস কি হল অন হল তেনেহলে কি হব আমাৰ বলে AD প্রবণতা কিমান হব বলে কি আমাৰ মাইনাস কি হব 1 কি হব 7 হব হল আচ্ছা এতিয়া আমি কি কৰিম চোৱা এতিয়া চোৱা আমার উদ্দেশ্য কি বলে এই AD রেখাটালকে আমি সমীকরণ উলিয়াব লাগে তেলিখা কি বলে যেহেতু কি AD রেখাডাল লিখা যেহেতু কি AD রেখাডাল কার মাঝারে গৈছে বলে কি 0 3 মাঝারে গৈছে কি বলে কি 0 3 বিন্দুর কি মাঝেরে
মাজেৰে কি গৈছে এতেকে কি এডি রেখার কি হব বলে সমীকরণ হব কি হব চোৱাচোন আমি কি শিকিছিলো যে কি এটা বিন্দুৰ মাজেৰে যোৱা ৰেখাৰ সমীকৰণ কি আছিল বলে কি আছিল সূত্ৰ বলে কি আছিল y minus y1 equal to কি বলে কি m into কি বলে কি x minus x1 এতিয়া চোৱা তেনেহলে AD ৰেখাৰ সমীকৰণ কি হ'ব আমাৰ AD ৰেখাৰ কি হ'ব তেনেহলে বলে কি y minus y1 বলে কি y minus y1 মানে কিমান 3 y minus y1 equal to m into m মানে কিমান AD ৰ প্ৰমতা কিমান m মানে কি 1/7 minus কি 1/7 into x minus x1 কিমান বলে 0 নিশ্চয় বুজিলা এইখিনি আমি কৰি দি যি হ'ব হেতুৱে হ'ব আমাৰ হি চোৱা তেনেহলে এই 7 টো কি আছে বলে 7 টো কি আছে ইফালে কি আছে হৰণ আছে ইফালে হলে কি হ'ব পূৰণ হ'ব তেনেহলে কি 7y minus 7 3 গুণ কিমান 21 ইকুয়াল টু কি minus x কি মাইনাস মানে কি প্লাস 0 নিশ্চয় বুজিলা এতিয়া মই ওপৰত লিখি দিছো চোৱা এইখিনি তোমালোকে ধুনীয়াকৈ লিখি ৰাখিবা মই ওপৰত লিখি দিছো এতিয়া চোৱা কি হ'ব তেনেহলে এইটো আমি এফালে আনো this is implies x to যদি ফলন কি প্লাস হ'ব তেনেহলে কি x প্লাস কি 7y x plus 7y কি minus 21 equal to কি 0 এটো কার সমীকরণ বলে কি আমার এই AD রেখাডালৰ সমীকরণ সিমিলারলি আমি কি কৰিম একে ধৰে আমি কি বলে আমি BE রেখাৰ সমীকরণ উলিয়াম নেক্সট কি আমি বলে CF ৰ সমীকরণ কি আমি উলিয়াম মই সিরিয়ালি লিখি দিছো সো তেনেহলে চোৱা এইখিনি আমাৰ লাগিব লাষ্টত এইখিনি মই লিখি ৰাখিছো আমাৰ তেনেহলে কি হল প্ৰথম আমাৰ AD ৰেখাৰ সমীকৰণ কিমান হল বলে x plus কি 7y minus কি 21 equal to 0 আচ্ছা এইখিনি মুছি দিছো চোৱা এইখিনি মুছি দিছো এতিয়া নেক্সট কি কৰিম আমি লিখিম কি সিমিলারলি একেদৰে সিমিলারলি চোৱা তেনেহলে আমি নেক্সট কি কৰিম আমি কি বলে আমি এই বি ইৰ কি আমি সমীকৰণ উলিয়াব লাগে তেনেহলে কি কৰিম প্ৰথমতে আমি কি সি এর বা এ সিৰ কি আমি প্ৰৱণতা উলিয়াও কি এ সিৰ প্ৰৱণতা কিমান হ'ব তোমাৰ চোৱা তেনেহলে কি আছিল আমাৰ সূত্ৰ y2 minus কি y1 চোৱা এটো যদি x1 y1 ধৰা এটো কি x2 y2 ধৰিবা তেনেহলে কি x1 y1 x2 y2 তেনেহলে y2 4 minus y2 minus y1 কি 3 by কি x2 minus x1 x2 কিমান বলে কি 3 minus কি 0 কিমান হল তেনেহলে চোৱা 4 minus 3 মানে কি 1 3 minus 0 মানে কি 3 চোৱা যেহেতু সিমিলার লেখে ধরে যেহেতু কি আমার বলে এই রেখাডালৰ ওপৰত এটো কি আছে বলে লম্ব আকার আছে আমি কি জানো যে দুডাল রেখা কি যে দুডাল রেখা কি কেতিয়া লম্ব হয় বলে কি যেতিয়া রেখাডালৰ প্ৰৱণতা কিমান হয় যেতিয়া কি মাইনাস কি হয় 1 হয় তেনেহলে এতিয়া এই সি কি হল তেনেহলে আমাৰ বি ইৰ প্ৰৱণতা হ'ব কি বি ইৰ প্ৰৱণতা চোৱা কিমান হ'ব কিমান হ'ব লাগিব কি আমাৰ -1 হ'ব লাগিব তেনেহলে এটা কি পাইছো আমি 1/3 পাইছো তেনেহলে চোৱা তেনেহলে 1/3 ইনটু কি -3 দিও তে 3 কাটা গল কি হল বলে -1 এর গুণ কি -1 তেনেহলে কি হ'ব আমাৰ বি ইৰ প্ৰৱণতা কিমান হ'ব বলে কি -3 হ'ব -3 হ'ব নিশ্চয় বুজিলা কিয় যেহেতু কি আছে বলে কি এই এসি
এ চি ইয়াত কি আছে, এইটো কি আছে বোলে লম্ব আছে, কি বোলে বি লম্ব আছে। আমি জানো কি যে লম্ব কেতিয়া হয়, যেতিয়া এই ৰেখাডাল আৰু এই ৰেখাডালৰ প্ৰৱণতা আৰু এই ৰেখাডালৰ প্ৰৱণতা কি বোলে কি পূৰণ কৰিলে কি হ'ব লাগিব বোলে -1 হ'ব লাগিব। মানে কি -1 হ'ব লাগিব, চোৱাচোন। তেনেহ'লে এই যে 1/3 ইনটু কি -3 তেনেহ'লে কি হ'ল, এই 3 3 কাটা গ'ল, কি হ'ল অলৰেডি কি -1 হ'ল। তেনেহ'লে কি হ'ব আমাৰ নিশ্চয় বি ইৰ প্ৰৱণতা কিমান হ'ব -3 হ'ব। ইয়াতে লিখিবা অৱশ্য যে কি লিখিবা বোলে কি বি ই লম্ব কাৰ ওপৰত বোলে এ চিৰ ওপৰত কি আছে লম্ব আছে, সেইকাৰণে কি হ'ল বোলে -3 হ'ল। এতিয়া আমি কি কৰিম, লিখিবা যিহেতু লিখিবা কি বোলে বি ই ৰেখাডাল, যেহেতু কি বি ই ৰেখাডাল কাৰ মাজেৰে গৈছে বোলে কি 2 - 3 মাজেৰে গৈছে, বোলে কি 2 - 3 বিন্দুৰ কি মাজেৰে কি গৈছে এতিয়া কি আমাৰ লাগে বোলে কি বি ইৰ সমীকৰণ। বিৰ সমীকৰণ মানে কি লাগে আমাৰ, কি এই লম্বডালৰ কি সমীকৰণ লাগে। কি হ'ব তেনেহ'লে, আমি জানো কি যে এটা বিন্দুৰ মাজেৰে যোৱা সৰলৰেখাৰ সমীকৰণ কি y - y1 বোলে কি y - y1 কিমান, আমি কি কৰিম মাত্ৰ আমি এই বি ইৰ ক্ষেত্ৰত কি আমি সূত্ৰ কি আমি ব্যৱহাৰ কৰিম। y - y1 কিমান, y1 মানে কিমান -3 বোলে কি -3 ইনটু m মানে কিমান বোলে বি ইৰ প্ৰৱণতা কিমান বোলে -3 ইনটু বোলে কি x - x1 কিমান 2। নিশ্চয় বুজিলা কি আছিল সূত্ৰ আমাৰ, কি বোলে y - y1 ইকুৱেল টু কি m ইনটু কি বোলে কি x - x1। চোৱা y - y1 তাৰমানে এইটো কি আমাৰ x1 y1 আমি ধৰিছো, এটা বিন্দুৰ মাজেৰে যোৱা ৰেখাৰ সমীকৰণ। তেনেহ'লে y - y1 ইকুৱেল টু m মানে কিমান, m মানে কি আমাৰ এই বি ই ৰেখাৰ প্ৰৱণতা কি -3 ইনটু x2 - x2। এইখিনি কৰি দিয়া, দিস ইজ ইমপ্লাইজ y + 3 ইকুৱেল টু কি -3x মাইনাস কি প্লাস 3 দুগুণে 6। এইখিনি আমি ইফালে লৈ আহো, দিস ইজ ইমপ্লাইজ বোলে কি 3x প্লাস y লিখিলো প্লাস 3 লিখিলো, ইফালে কি -6 লিখিলো ইকুৱেল টু কি 0। দিস ইজ ইমপ্লাইজ 3x প্লাস y প্লাস 3 - 6 বোলে কি -3 ইকুৱেল টু কি 0। আমাৰ কি এইটো এটা কি আমাৰ ৰেখাৰ সমীকৰণ হল। কাৰ হল বোলে বি ই ৰেখাৰ কি আমাৰ সমীকৰণ উলিয়াব লাগে, আমি কি উলিয়ালো। তেনেহ'লে কি আমাৰ এইটোৱে লাগিব, এইটো আমি লিখিলো লাষ্ট 3x প্লাস y -3 ইকুৱেল টু 0। নেক্সট চোৱা একেদৰে এতিয়া আমি কার মান উলিয়াম, একেদৰে কি আমি এতিয়া কি আমি চি এফ এই লম্বডালৰ কি আমি সমীকৰণ কি উলিয়াম। তেনেহ'লে কি লিখিবা, প্ৰথমতে কি আমি চি এফ উলিয়াব হ'লে কি আমি এ বিৰ কি আমি প্ৰৱণতা কি আমি উলিয়াব লাগিব। লিখা এ বিৰ প্ৰৱণতা আৰু কি এ বিৰ কি প্ৰৱণতা, কিমান হ'ব চোৱা এ বি x2 মাইনাস কি সরি y2 মাইনাস y1, তেনেহ'লে এইটো কি আমি x1 y1 ধৰিম, এইটো কি আমি x2 y2 ধৰিম। তেনেহ'লে y2 মানে কিমান -3, y2 মাইনাস কি y1 মানে কিমান 3 বাই x2 মাইনাস x1 মানে কিমান 0। তেনেহ'লে কিমান হ'ল আমাৰ চোৱা, তেনেহ'লে -3 কি মাইনাস কি হ'ল আমাৰ 6 হ'ল বাই 2 কিমান হ'ল কিন্তু কি আমাৰ মাইনাস কিমান হ'ল 2 3 গুণ 6 মাইনাস কি 3 হ'ল।
নিশ্চয় বুঝিলা এতিয়া কি লাগে আমার বলে CF আমার প্রবণতা লাগে কি CF প্রবণতা এটাকে CF প্রবণতা কিমান হব চোৱাচোন এইটো আছে কি আমার -3 আমি কি উলিয়াব লাগে আমি জানো কি যে যে দুডাল রেখা পরস্পর কেতিয়া লম্ব হব যেতিয়াহে কি বলে প্রথম রেখাডালৰ প্রবণতা আৰু সেকেন্ড রেখাডালৰ কি প্রবণতা কি মান কি পূরণ করলে কি হব লাগিব -b অন হব লাগিব তেনেহলে কি হব CF প্রবণতা কি হব নিশ্চয় কি 1/3 হব কিয়নো বলে কি 1/3 ইনটু কি -3 পূরণ করা কি হল আলটিমেটলি -1 হল আচ্ছা এতে লিখিবা কি CF প্রবণতা কি হল বলে 1/3 হব এতে লিখিবা বলে কি যেহেতু কি বলে CF কার উপরত লম্ব বলে কি AB এর উপরত কি লম্ব এটা লিখিবা যেহেতু লিখিবা যে CF যেহেতু কি CF রেখাডাল যেহেতু কি CF রেখাডাল কার মাঝারে গৈছে CF কার মাঝারে গৈছে বলে 3 4 কি 3 4 কি মাঝারে গৈছে এতেকে কি CF সমীকরণ CF সমীকরণ কি বর্তন হলে উত্তর কি y minus কি y1 কিমান কিমান 4 y minus y1 equal to m into m মানে কিমান CF m 1/3 m into x minus x1 x1 মানে কিমান বলে 3 আচ্ছা আহি গৈছে আমার সোয়া দিস ইজ ইমপ্লাইজ তেনেহলে এটা পূরণ করে দিয়া thrice y minus 3 সেটা কি 12 হবো ইকুয়াল টু কি x minus 3 যেহেতু কি সাধারণত কি আমি x তো কি লিখো আগত লিখো গতে কি আমি এইখিনি এফালে লৈ যাও বলে x minus 3 আছেই যদি খেলি এফালে লৈ যাও কি হবো minus thrice y কি plus 12 equal to কি 0 this is implies কি হবো তাহলে x লিখিলো y2 লিখা minus কি thrice y minus 3 plus 12 তাহলে বিপরীত চিহ্ন আছে তাহলে 12 এর পৰা 3 গলে কিমান 9 কি plus 9 equal to কি 0 এটু কি হল আমার এটু কি আমার CF সমীকরণ কি CF কি সমীকরণ হল আমার কি এইটো লাগিব কোৱা কি x minus কি thrice y plus 9 equal to 0 x plus 7y 21 x thrice x plus y minus 3 x minus thrice y plus 9 equal to 0 এতিয়া চোৱা কি কৈছে এইখিনি সব বুজিলা এইখিনি মই ডাইরেক্ট মুছি দিছো এতিয়া নেক্সট কি কৈছে চোৱা এইখিনি আমাৰ এতিয়া নালাগে কি লাগিব এতিয়া চোৱা কি কৈছে যে প্রশ্ন চোৱা 14 বি নাম্বারটো যে উপরত দিয়া 14 এর প্রশ্নর পৰা তোমালোকে ত্রিভুজটোৰ উন্নতি কেইডালৰ সমীকরণ পাবা উন্নতি মানে কি এতিয়া আমি কি পাইছিলো বলে এটু কি পাইছিলো আমি কি এ বি সি পাইছিলো এটু কি আমি ডি পাইছিলো এটু কি আমি ই পাইছিলো এটু কি পাইছিলো আমি বলে এফ পাইছিলো তার মানে কি এ ডি এটা উন্নতি বি ই এটা উন্নতি আর কি বলে কি সি এফ এটা কি উন্নতি কি হইছে যে উপরত দিয়া 14 এর তোমালোকে ত্রিভুজটোৰ উন্নতি কেইডালৰ সমীকরণ পাবা উন্নতি মানে কি তেনেহলে কি পালো আমি বলে এ ডিৰ সমীকরণ পালো আমি কিমান বলে এইটো পাইছিলো এ ডিৰ সমীকরণ বিৰ সমীকরণ কিমান পালো বলে এইখিনি পাইছিলো আৰু সি এফ এটা উন্নতি আছিল কি এডুৰ উন্নতি সমীকরণ কি পাইছিলো আমি বলে x - thrice y + 9 কে আমি পাইছিলো এতে কি কৈছে এই উন্নতি তিনিডাল এক বিন্দু বুলি দেখাব পারিনে এই উন্নতি তিনিডাল মিলিত হওয়া বিন্দুটোৰ স্থানাঙ্ক কিমান এতিয়া কথাটো হৈছে কি এতিয়া চোৱা যে আমি লিখিলো এতিয়া আমি কি লিখিলাম
যে এতিয়া আমি কি উন্নতি কেইডালৰ কি আমি সমীকৰণ কেইটা আমি কি লিখি লওঁ কি উন্নতি আছে বলে আমি এ ডিৰ মান কিমান পাইছিলো এইখিনি পাইছিলো আমি বলে কি বি ইৰ মান কিমান পাইছিলো বলে এইখিনি পাইছিলো এটা উন্নতিৰ সমীকৰণ আৰু কি বলে সি আপৰ মান কিমান পাইছিলো বলে কি আমি এইখিনি কি আমি পাইছিলো তে লিখি লওঁ চোৱা ইয়া আমি লিখো কি যে 14 কি বি নাম্বার চোৱা কি লিখিম যে কি উন্নতি তিনিডালৰ সমীকৰণ কি আছে আমাৰ কি আছিলে x plus 7y minus 21 equal to 0 এটা আমি 1 নম্বর দিলু নেক্সট কি thrice x plus y minus 3 equal to কি 0 এটু কি দিলু আমি বলে 2 নম্বর দিলু নেক্সট কি x minus কি thrice y plus 9 equal to 0 এটু কি আমি কি 3 নম্বর সমীকরণ আমি দিলু তে কইছে কি আমাক যে উন্নতি তিনিডাল এক বিন্দু বুলি দেখাব পারিনে যদি পারি তেনেহলে এই উন্নতি তিনিডাল মিলিত হওয়া বিন্দুটোৰ স্থানাঙ্ক কিমান তাৰ মানে কি এতিয়া কি কৈছে কি যে এই যে আমি উন্নতি পালো তিনিডাল যে এই উন্নতি তিনিডাল কি এক বিন্দুগামী হয় নেকি এক বিন্দুগামী বুলি কেতিয়া হ'ব যদি আমি দেখাব পারি কি যে ইয়াৰ পৰা আমি সমাধান কৰিম কি কৰিম আমি এটা x মান উলিয়াম এটা কি আমি y মান উলিয়াম উলিয়াৰ পিছত আমি যদি নেক্সট এটা সমীকৰণ যদি কি সেই বিন্দুটা যদি কি হয় বলে সিদ্ধ হয় তেতিয়া আমি কি কম বলে হয় কি বলে এই তিনিডাল ৰেখা কি বলে এক বিন্দুগামী মানে কি এটা বিন্দুৰ মাজেৰে যায় চোৱাচোন কেনেকৈ কি কৰিম তেনেহলে যে ইয়াৰ পৰা কি উলিয়াম আমি সমাধান কৰিম সমাধান কৰিম যে x মান উলিয়াম আৰু কি y মান উলিয়াম চোৱাচোন কোনটো কৰিবা দেখা যায় কি এইটো কি আছে x plus 7y minus 21 এইটো কি x minus thrice y plus 9 equal to 0 তেনেহলে যদি আমি এই ইয়াৰ পৰা যদি এইটো মাইনাস কৰো কি হ'ব তেনেহলে x কাটা যাব কি থাকিব y থাকিব তেনেহলে কি কৰিম আমি বলে 1 নম্বৰ সমীকৰণ বিয়োগ কি বলে কি 3 নম্বৰ সমীকৰণ ইমপ্লাইজ বিয়োগ কৰি দিয়া x plus কি 7y minus কি 21 minus কিমান কি x minus x minus thrice y plus 9 equal to 0 তার মানে কি আমি বলে 1 নম্বর সমীকরণ বিয়োগ কি আমি 3 নম্বর সমীকরণ করলি উদ্দেশ্য কি যে ইয়ার পৰা কি লিয়াম আমি কি x আৰু y মান উলিয়াম উলিয়াৰ পিছত যে x আৰু y মান যদি ইয়াতে বহুৱাই দিলে যদি কি হয় শূন্য হয় মানে কি সিদ্ধ হয় তেতিয়া কি কম বলে হয় বলে কি এই ৰেখা তিনিটাৰ কি বলে এক বিন্দুগামী তে মান বহাই এটু করা তেনেহলে কি x plus কি 7y minus কি 21 minus x minus মানে কি plus কি thrice y minus plus কি minus কি 9 equal to কি 0 তেনেহলে কি হয় আমার চোৱাচোন এই x কাটা যায় তেনেহলে এই 7y আৰু plus thrice y কিমান হয় বলে কি 10y হল চোৱা minus 21 আৰু minus 9 তেনেহলে কি আমাৰ কি হল minus কিমান হল বলে আমাৰ 30 হল equal to 0 this is implies বলে কি 10y equal to কি 30 this is implies y equal to কি বলে 30 by কিমান 10 কিমান হল বলে আমার 3 হল এতেকে y মান কিমান হল বলে কি y মান কিমান হল আমার 3 হল তাহলে y মান কত বহাই দিম আমি একত বহাই দিয়া এখানে লিখি রাখিবা এতেকে কি লিখিম আমি y equal to কি 3 কি বলে 1 নম্বর সমীকরণ ইমপ্লাইজ মানে কি y এর মান 1 নং সমীকরণ কি বহুৱাই পাও কি তেনেহলে x plus 7 into y মানে কিমান 3 minus কি 21 equal to কি 0 this is implies লিখি x plus 21 minus 21 equal to 0 this is implies কি এটা কাটা গল তেনেহলে কি x equal কি হল আমার 0 হল তেনেহলে আমার বলে কি যে আমার x আৰু y স্থানাঙ্ক কিমান হল বলে
আমাৰ কি 0 আর কি তোমার 3 হল এনেকে লিখিম আমি এনেকে লিখিম কি যে তেনেহলে কিমান হল আমার এইটো মুছি দিছো সবা আচ্ছা তেনেহলে আমি চোৱা 1 নং আৰু কি আছিল আমাৰ 1 নং আৰু কি 3 নং সমীকৰণ আমি কি সমাধান কৰি আমি কি পালো বলে x সমান কি 0 পালো আৰু কি y মান কিমান পালো 3 পালো কি লিখিম তেনেহলে বলে 1 নং আৰু 3 নং ৰেখাডালৰ কি ছেদ বিন্দুৰ স্থানাঙ্ক কিমান হ'ব তেনেহলে 0 3 হ'ব লিখা দেখে এটাকে কি 1 আৰু কি 3 নং কি ৰেখাৰ 1 আৰু কি 3 নং ৰেখাডালৰ কি বলে ছেদ বিন্দুৰ স্থানাঙ্ক ছেদ বিন্দুৰ কি স্থানাঙ্ক কিমান হল x কিমান হল x সমান হল 0 0 আৰু কি y কিমান হল 3 হল এইখিনি নিশ্চয় বুজিলা একো নাই জাস্ট কি কৰিছো আমি বলে আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার মিলি কি আমি সহজ হওয়ার কারণে কি আমি 1 নাম্বার আৰু 3 নাম্বার পর কি আমি x এর মান আৰু কি y এর মান উলিয়াইছো তার মানে কি তেতিয়া কি তেনেহলে 1 নং আৰু 2 নং 3 নং সমীকৰণৰ স্থানাঙ্ক কিমান হল বলে 0 3 মানে কি তেনেহলে বলে 1 নং আৰু 3 নং ৰেখাডাল কি হল বলে আমাৰ কি 0 3 বিন্দুত কি ছেদ কৰিছে এতিয়া এই 0 আৰু 3 এর দ্বারা যদি কি হয় বলে কি 2 নং রেখাডাল যদি কি হয় সিদ্ধ হয় তেনাল কি হবে নিশ্চয় তিনটা বিন্দু কি হবে বলে এক বিন্দুগামী হবে তে কেনেকে লিখিম এতিয়া বলে কি বলে x ইকুয়াল কিমান x ইকুয়াল টু 0 আৰু কি y ইকুয়াল কিমান 3 কি আমি বলে কি 2 নং সমীকৰণত কি বহুৱালে কি বলে x ইকুয়াল টু 0 x সমান 0 আৰু কি y ইকুয়াল টু 3 এর মান যদি কেম কি 2 নং সমীকৰণত বহুৱা কি পাম চোৱাচোন কি আছিল 2 নং সমীকৰণ তেনেহলে 3 ইনটু চোৱা 3 ইনটু x মানে কিমান x মানে 0 প্লাস চোৱা y মানে কিমান y মানে 3 মাইনাস এই 3 ইকুয়াল টু কি 0 চোৱা তেনেহলে কি হল 3 ইনটু 0 মানে কি 0 এই প্লাস 3 আর মানে 3 কি হল 0 হল ইকুয়াল টু 0 তার মানে কি আলটিমেটলি কি হল বলে কি এই x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 3 মানে কি বলে কি এই 0 3 বিন্দুর দ্বারা কি বলে কি আমার 2 নং সমীকরণডাল কি হয় বলে সিদ্ধ হয় কি লিখিবা এতিয়া কেনেকে লিখিম এতেকে কি 0 3 বিন্দুর দ্বারা কি বলে কি 2 নং রেখাডাল বা সমীকরণডাল যি লিখা 2 নং সমীকরণ লিখা 2 নং সমীকরণটো কি হয় বলে কি সিদ্ধ হয় মানে কি 0 হল সিদ্ধ হল মানে কি তেনেহলে বলে তিনিওটা বিন্দুৰ স্থানাঙ্ক কিমান হ'ব 0 3 হ'ব মানে কি এক বিন্দুগামী এতেকে লিখিবা এতেকে কি লিখিম যে এতেকে কি তিনিওটা রেখা কি তিনিওটা রেখা কি এক বিন্দুগামী আৰু সেই বিন্দুটোৰ কি বলে কি স্থানাঙ্ক সেই বিন্দুটোৰ স্থানাঙ্ক কিমান হ'ব আলটিমেটলি কি এই 0 3 হ'ব 0 3 হ'ব নিশ্চয় বুজিলে একো নাই মই নিশ্চয় বুজিলা মুছি দিছো মই মানে কি কৰিছো যে এইটো এটা কি আছিল আমাৰ এইটো এ ডি আছিলে এইটো বি ই আছিলে এইটো কি সি এফ আছিলে
বলে কি এটা একটা উন্নতি, এটা একটা উন্নতি, এটা একটা উন্নতি হয়েছে। বলে কি এই তিনিটা লেখার পর আমি কি করিছো, বলে আমি কি সমাধান করিছো। দেখা যায় কি যে এইটো 1 নম্বৰ সমীকরণ, এইটো কি 3 নম্বৰ সমীকরণ। যদি আমি 1 নম্বৰ আৰু 3 নম্বৰ পৰা যদি আমি কি মাইনাস করে দিও, তেনেহলে কি x মান উলিয়ায়। আৰু x মানটো ক'ত বহাইছিলো, বলে একত বহাই কি আমি y মানটো পাইছিলো। পোৱাৰ পিছত কি কৰিছো, বলে কি সেই যে বিন্দুটো, সেই বিন্দুটো আমি কি বলে 2ত বহাইছো। 2ত বহা মানে কি যে চাইছো কি যে এই সেই স্থানাঙ্ক কি মান আছিলে, বলে কি 0,3। বলে কি 0,3 বিন্দুর দ্বারা কি বলে এই 2 নং রেখাডাল কি বলে সিদ্ধ হয় না নাই, বলে হয়। সিদ্ধ হয় মানে কি, সিদ্ধ হয় মানে কি বলে কি এই তিনিওডাল রেখা কি বলে এক বিন্দুগামী, মানে কি এটা বিন্দুর মাজেৰেই যায়। ক্লিয়ার? আৰু সেই বিন্দুটোৰ স্থানাঙ্ক কিমান হ'ব, বলে কি 0,3। ক্লিয়ার? আচ্ছা নেক্সট চোৱা, নেক্সট আমাৰ কি কৈছে 15 নম্বৰ, যে ওপৰৰ 7 নং প্ৰশ্নৰ পৰা তোমালোকে দুডাল সমান্তৰাল ৰেখা পাবা। এতিয়া যদি ইহঁতৰ লম্ব হৈ থকা ৰেখাবিলাক যিকোনো ডালৰ সমীকৰণ উলিয়াব লাগে, তেন্তে সেই সমীকৰণটো কেনেকৈ উলিয়াবা। তোমালোকে 15 নম্বৰ কোনটো কি 7 নম্বৰৰ লগত কি সেম আকাৰে কৰিবা। মই লাষ্ট কৰি দিছো 16 নম্বৰ। চোৱা আগতে বুজি লবা কি কৈছে। 16 নম্বৰটো কি কৈছে যে 6-8 বিন্দুৰ পৰা কি কৈছে 16 নম্বৰটো আমাৰ কি কৈছে 6-8 বিন্দুৰ পৰা 6-8 বিন্দুৰ পৰা বলে কি 1-5 আৰু 9-3 আৰু কি 9-3 বিন্দু দুটা সংযোগী রেখাখণ্ডৰ বিন্দু দুটা কি সংযোগী রেখা খণ্ডৰ ওপৰত টনা লম্বডালৰ কি পাদবিন্দুৰ কি স্থানাঙ্ক উলিয়াব লাগে। স্থানাঙ্ক উলিওৱা। চোৱা কি কৈছে প্ৰশ্নটো আগতে বুজি লোৱা, যে 6-8 বিন্দুৰ পৰা 1-5 আৰু 9-3 বিন্দু দুটা সংযোগী ৰেখা খণ্ডৰ ওপৰত টনা লম্বডালৰ পাদবিন্দুৰ স্থানাঙ্ক উলিয়াব লাগে। আমি জানো কি যে এইটো কি 6-8 এইটো কি পজিটিভ দুটা কি আছে বলে প্রথম চুকতে আছে, এইটো কি বলে প্রথম চুকতে আছে, এইটো কি প্রথম চুকত। তার মানে কি ধরা 6-8 ধরে এইটো এটা কি বলে 6-8 এটা বিন্দু। 6-8 বিন্দুর পৰা 1-5 ধরা এটা বিন্দু আছে কি এইটো কি বলে 1-5 আৰু কি 9-3 ধরা কি এইটো এটা বিন্দু আছে কি বলে কি এর নাম কি বলে 9-3 আৰু এইটো কি আছে আমাৰ বলে 6-8। চাবা কৈছে কি যে 6-8 বিন্দুৰ পৰা 1-5 আৰু 9-3 বিন্দু দুটা সংযোগী ৰেখাখণ্ডৰ ওপৰত, তাৰ মানে কি এই দুটা কি কৰিম আমি বলে সংযোগ কৰিম। হল সংযোগী ৰেখাখণ্ডৰ ওপৰত টনা লম্বডালৰ এটা কি হ'ব, তেনেহলে এটা কি আমাৰ লম্ব হ'ব। লম্বডালৰ পাদবিন্দুৰ স্থানাঙ্ক উলিয়াও। পাদবিন্দু মানে কি শেষ বিন্দু, এইটো কি এইটো ধৰা শীৰ্ষবিন্দু, এইটো কি শেষ বিন্দু, মানে কি আমাৰ কি লাগে বলে এই যে কি এইটো কি আমাৰ কি এই বিন্দুটোৰ কি আমি স্থানাঙ্ক কি আমি উলিয়াব লাগে। তেনেহলে কি কৰিম ফার্স্ট কাম কি কৰিম বলে এই যে 1-5 আৰু কি 9-3 এই দুটা বিন্দু কি সংযোগী কি আমি রেখার কি আমি সমীকরণ উলিয়াম। আমি কি জানো যে এইটো কি ধৰা x1 y1 এইটো কি বলে x2 y2। আমি কি শিকিছিলো যে কি দুটা বিন্দু সংযোগী রেখার কি বলে প্রবণতা কি আছিল, সরি দুটা বিন্দু সংযোগী রেখার সমীকরণ সূত্র কি আছিল বলে কি y মাইনাস y1 ইকুয়াল টু কি বলে কি y2 মাইনাস y1 বাই কি x2 মাইনাস x1 ইন্টু কি বলে কি x মাইনাস x1। তেনেহলে কি আমি ইয়াৰ পৰা কি উলিয়াম বলে কি আমি এই সূত্ৰটোৰ মান কি উলিয়াই কি আমি প্ৰথমতে লিখিম। তেনেহলে কি লিখিম আমি চোৱা
প্ৰথমতে কি লিখিম তেনেহলে বলে কি সলিউশন লিখিবা কি 15 আৰু কি বলে কি 93 বিন্দু সংযোগী ৰেখাৰ কি সমীকৰণ কি হ'ব চোৱাচোন কি আছিলে y minus y1 x1 y1 x2 y2 ভুল নকৰিবা x1 y1 y minus y1 x1 y1 5 equal to কি আছিলে y2 minus y1 y2 x1 y1 x2 y2 minus y1 5 by x2 minus x1 x2 9 minus x1 1 হৈছে y minus y1 equal to কি y2 minus y1 by x2 minus x1 into কি বলে কি x minus x1 কিমান 1 হল ইয়াৰ পৰা কি উলিয়াম আমি এটা কি সমীকৰণ উলিয়াম সোয়া this is implies y minus 5 equal to 3 minus 5 কি বলে minus কি হল 2 হল by 9 minus 1 8 into কি x minus 1 হল this is implies সোয়া আমি বৰ্গপূৰণ কৰি দেও 8y minus 8 পাঁচ কিমান 40 equal to কি minus কি twice x minus কি plus কি 2 হল আমি এইখিনি এইফালে আনো কি 8y minus কি 40 plus কি plus twice x কি minus 2 equal to কি 0 so আমি x খিনি আগত লিখো twice x লিখিলো twice x plus 8y লিখিলো সোয়া minus 40 minus 2 কিমান হ'ব তেনেহলে minus কি 42 equal to 0 আমাৰ 2 কমন যায় বলে কি 2 আমাৰ কমন যায় 2 কমন হলে কি হ'ব 2 যদি কমন লও x plus কি 2 4y minus 2 কি 21 2 গুণ কি 42 equal to কি 0 কিমান হ'ব নেক্সট এই দুটো কি আছে পূরণ আছে আমি হরণ করে দেও কি হবে তাহলে আলটিমেটলি x plus কি 4y minus 21 equal to 0 এটা কি হল এটু কি আমি সমীকরণ কি দিলাম আমি বলে কি আমি 1 নাম্বার সমীকরণ দিলো তেনেহলে কি বলে 15 আৰু 93 বিন্দু সংযোগী রেখার আমি সমীকরণ কি পাবো বলে x plus 4y minus কি 21 equal to কি 0 আমি কি এটু পালো এটু কি আমি 1 নাম্বার সমীকরণ দিলো তেনেহলে কি আমি এই বিন্দু আৰু এই বিন্দু সংযোগী রেখার আমি কি পালো বলে সমীকরণ পালো কি পালো বলে এইখিনি পালো এতিয়া সোয়া এতিয়া এই যেহেতু কি আছে বলে লম্বাকাৰ হ'ব লাগিব এতিয়া এই 1 নং সমীকৰণৰ 1 নং ৰেখাডালৰ লম্ব ৰেখাৰ সমীকৰণ কি হ'ব এইটো কি যাব বলে এই সহগটো কত যাব x ত যাব আৰু কি ইয়াতে কি থাকিব বলে প্লাস থাকিলে মাইনাস হ'ব আৰু কি প্লাস কি হ'ব আমি পাইছিলো আগতে এতিয়া এইটো মত ৰাখিবা কি বিন্দু আছে 6 8 আছে মত ৰাখিবা কি আছিল আমাৰ বলে আমাৰ কি আছিল 6 8 আছিল আৰু কি আছিল ইফালে আমাৰ আছিল 1 5 আৰু কি আছিল আমাৰ 9 3 আছিল এখানে মুছি দিছো এতিয়া আমি কি কৰিম কি এই 1 নং ৰেখাডাল কি আমি লম্ব ৰেখাৰ সমীকৰণ কি আমি উলিয়াম এতিয়া লিখা এতেকে কি 1 নং ৰেখাডালৰ কি লম্ব ৰেখাৰ সমীকৰণ হ'ব কি হ'ব কি পাইছিলো যে কি
ওয়াইৰ হকটো কি এক্সত যায় আৰু ইয়াতে যদি কি থাকে পজিটিভ থাকে নেগেটিভ হয় নাইবা নেগেটিভ হলে পজিটিভ হয় আৰু কি 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 হয় তাহলে কি হ'ব তেনেহলে 4x হ'ব মাইনাস কি 4x হ'ব মাইনাস y হ'ব মাইনাস কি y হ'ব আৰু কি প্লাস k ইকুয়াল টু কি 0 হ'ব তো k কি আছিল আমাৰ কি এটো 2 নম্বৰ সমীকৰণ দিয়া k কি আছিল কি আমাৰ কি আছিল বলে ধ্ৰুবক আছিল এতিয়া কি কৰিম এতিয়া এই ৰেখাডাল কাৰ মাজেৰে যায় লিখিবা কে যেহেতু কি 2 নং ৰেখাডাল 2 নং কি ৰেখাডাল কাৰ মাজেৰে যায় বলে 6 8 এর মাজেৰে যায় ইয়াৰ লম্ব কি কাৰ মাজেৰে যায় বলে 6 8 এর মাজেৰে যায় ঠিক আছে লিখিবা 2 নং রেখাডাল কি 6 8 এর মাজেৰে যায় এটা কি হবো তেনেহলে 4 into x মানে কিমান 6 minus y মানে কিমান 8 plus k equal to 0 this is implies কি হবো তেনেহলে 4 7 কিমান 24 minus 8 plus k equal to কি 0 24 এর পৰা কিমান হয় 14 এর পৰা 8 গলে কিমান হয় 6 8 8 6 6 6 আৰু কিমান হল ইয়াতে 16 হল 16 প্লাস k ইকুয়াল টু কি 0 এতে k কিমান হল k কিমান হল মাইনাস কি 16 হল এতিয়া আমি কি কৰিম a k মানটো কত বহাম আমি বলে ইয়াতে বহাই দিম মুছি দিছো সোয়া এতিয়া এতে কি k ইকুয়াল কিমান k ইকুয়াল কিমান -16 কিমান ইমপ্লাইজ বলে 2 নাম্বার ইমপ্লাইজ 4x minus y plus k মানে কিমান -16 কি -16 equal to 0 this is implies 4x minus y minus 16 equal to 0 এটো কি দিলো আমি সমীকরণ নম্বৰ কি 3 দিলো হল এতিয়া আমি 1 নম্বৰ সমীকরণ আৰু 3 নম্বৰ সমীকরণ সমাধান কৰিলে যেটো মান হ'ব হেতু হ'ব কি বলে এই লম্বডাল কি ইয়াতে কি ছেদ কৰা বিন্দুৰ স্থানাঙ্ক ক্লিয়াৰ এতিয়া 1 নং সমীকরণ আৰু কি 2 3 নং সমীকৰণৰ পৰা কি আমি ক্যালকুলেশন কৰি উলিয়াও বলে কি আমি বলে x আৰু y মানটো উলিয়াও যেটো বিন্দু স্থানাঙ্ক হ'ব হেতু কি হ'ব হেতুৱে কি বলে এই ৰেখাডালৰ কি পাদ বিন্দুৰ স্থানাঙ্ক এতিয়া আমাৰ কি আছিল ঠিক আছে আমাৰ 1 নম্বৰ কি আছিল এইখিনি লিখিবা তোমালোকে এইখিনি লিখিবা মই উপৰত লিখিছো সোয়া এতিয়া আমাৰ 1 নম্বৰ ৰেখাডাল আছিল আমাৰ কি x + 4y -21 equal to 0 এটো কি আছিল আমাৰ বলে 1 নম্বৰ সমীকৰণ আছিল এটা কি কৰিম আমি বলে 1 নম্বৰ আৰু 3 নম্বৰ সমীকৰণ কি সমাধান কৰিম সমাধান কৰি যেটো কি x আৰু y ৰ মান হ'ব হেতু হ'ব কি বলে এই ৰেখাডালৰ কি পাদ বিন্দুৰ স্থানাঙ্ক তেনেহলে সোয়া এটো হল 1 নম্বৰ আৰু 3 নম্বৰ কিমান আছিল আমাৰ তললৈ লিখলো কি 4x - y - 16 equal to 0 এটো কি আমাৰ 3 নম্বৰ আছিল সোয়া এটা সমাধান কৰি দিয়া চোৱাচোন কি কৰিবা এটা আমি কাম কৰো ইয়াক আমি কি 4 ৰে পূৰণ কৰো যেতিয়া 4 পূৰণ কৰিম মাইনাস কৰিম 4x কাটা যাব বলে কি 1 নম্বৰ সমীকরণ পূরণ কি 4 তাহলে 4x প্লাস 4 4 কিমান 16y মাইনাস 4 এর পূরণ করা 4 এর গুণ কিমান 4 কি 4 দুগুণে 8 84 ইকুয়াল টু কি 0 আৰু কি দিয়া বলে 3 নম্বৰ সমীকরণ পূরণ কি 1 দিলু 4x এটো হ'ব 4x minus y হবো minus কি
16 ইকুয়াল টু কি 0 হবে। আমি কি করব বলে মাইনাস করে দিও, বলে কি করি বলে বিয়োগ করি। আর উদ্দেশ্য কি আমি কি x আর y মান বহালে হয়ে যাব। তে বিয়োগ করলে ইয়াতে কি হবে মাইনাস চিহ্ন হবো, ইয়াতে কি হবে প্লাস চিহ্ন হবো, ইয়াতে কি হবো প্লাস চিহ্ন হবো। তাহলে এটুকু কাটা গল। সোয়া 16y আর প্লাস এটা y কি 17y। এতিয়া সোয়া কি -84 প্লাস 16 সোয়া কি -84 কি প্লাস 16 কি বিয়োগ কৰিব লাগিব। 14 পৰা 6 গলে কিমান 8, 8 6 14। ইয়াত কিমান থাকিল বলে 7, 7 পৰা 1 গলে কিমান 7 পৰা 1 গলে 6 68 কি থাকিল কি 68 বলে -68 তেনেহলে কি -68 ইকুয়াল টু কি 0। দিস ইজ ইমপ্লাই সোয়া বলে কি 17y ইকুয়াল টু কি 68। দিস ইজ ইমপ্লাইজ বলে কি y ইকুয়াল টু কি 68 বাই কিমান 17। কিবার যায় কিবার যায় 4 বার জানা শুন 17 ইনটু 4 4 7 28 8 হাতে 2 4 1 4 5 6 কিবার যায় বলে 4 বার যায় কিবার 4 বার। এ থেকে y ইকুয়াল কিমান y ইকুয়াল টু 4। এটা যিকোনো একটা মান বহাই দিয়া এ থেকে কি y ইকুয়াল টু 4 কত বহাবা আমি একত বহাই দিও বলে কি 1 নম্বর ইমপ্লাইজ কি পাও x প্লাস 4 ইনটু y মানে কিমান 4 4 মাইনাস কি 21 ইকুয়াল টু কি 0। দিস ইজ ইমপ্লাইজ x প্লাস 16 মাইনাস 21 ইকুয়াল টু কি 0। দিস ইজ ইমপ্লাইজ x কিমান 21 মাইনাস 21 প্লাস 16 কিমান হবো তাহলে 16 17 18 19 20 21 5 কি -5 ইকুয়াল টু 0 হবো যেহেতু কি মাইনাস ডাঙর চিহ্ন মাইনাস এ থেকে কি বলে x ইকুয়াল টু কি 5। তেনেহলে কি হল আমার এ থেকে লিখিবা এ থেকে কি কইছে প্রশ্নটো লাস্ট কি কইছে আমার যে লম্বডালৰ পাদবিন্দুৰ স্থিৰাংক কি সমাধান উলিয়া। তেনে কি লিখিবা কি লাস্ট কি লিখিবা এ থেকে লম্বডালৰ এ থেকে লিখিবা এ থেকে কি লম্বডালৰ কি পাদবিন্দুৰ স্থানাঙ্ক কিমান হব প্রথমটো x ৰ 5 আৰু কি 4 হল। সো এখিনি আছিল তোমাৰ লাস্ট আমাৰ কি একো নাই জাস্ট কি আমি কৰিছো যে প্ৰথম কি কৰিছো যে এই দুটা বিন্দু সংযোগ কৰি কি কৰিছো যি আমাৰ সমীকৰণ পাইছো এটো 1 নম্বৰ দিছো দিয়াৰ পিছত কি এই সমীকৰণৰ কি আমি লম্ব ৰেখাৰ সমীকৰণ উলিয়াইছো হল। উলিয়াৰ পিছত হেই ৰেখাডাল কাৰ মাজেৰে দিছো বলে 6 8 অর মাজেৰে দিছো দিয়াৰ পিছত কি হইছো আমাৰ কি কে মানটো উলিয়াই পি আমি সমীকৰণৰ কি 3 দিছো 3 দিয়াৰ পিছত কি আমি 1 নম্বৰ আৰু 3 নম্বৰ কি সমীকৰণ আমি সমাধান কৰিছো। সমাধান কৰাৰ পিছত যি স্থানাঙ্ক পাইছো হেতু কি এই যে এই লম্বডাল কি পাদবিন্দুৰ স্থানাঙ্ক। তেনেহলে তাৰমানে কি ইয়াৰ কি আছিলে এটো আছিলে কি আমাৰ 6 8 এনেকুৱা আছিলে তেনেহলে এই যে বিন্দু ইয়াৰ স্থানাঙ্ক কিমান হল হল আমাৰ 5 কি হল বলে কি 5 কি হল বলে 5 4 হল ক্লিয়ার। সো এখিনি তোমালোকে ধুনিয়াকে লিখি ৰাখিবা আৰু তোমালোকে প্ৰেক্টিস কৰিবা এটা কথা আছে কি বলে প্ৰেক্টিস ম্যান মেক পারফেক্ট। গতিকে তোমালোকে যিমানে কৰিবা সিমানে ওপৰলৈকে কি দেখা লগালে কি আয়ত্ত হ'ব। সো তোমালোকৰ কোঅৰ্ডিনেট জিওমেট্ৰি শেষ হল নেক্সট তোমালোকক নেক্সট ভিডিও মোৰ কি আগবঢ়াই দিম। থ্যাংক ইউ।